তাহলে আমরা যেটা কম লাগবে সেটা কম আলোচনা করবো, যেটা থেকে আমাদের প্রশ্ন বরাবর হয় সেখানে আমরা প্রাপ্ত হবো। তার মানে আমাদের এখানে বিভার, আচ্ছা বিভার অথবা এটাকে টু বিভার বলা হয়। আচ্ছা বিভার কয়টা বলেন তো দেখি? 8টা, তাই না? জাস্ট এগুলো শুধু মনে রাখবেন। এম এস আর বি বিন, আরেকটা হচ্ছে বিন। এরপরে হ্যাভার, হ্যাভার হচ্ছে কি? হ্যাভ হ্যাভ হ্যাজ হ্যাক, আরেকটা আছে আরেকটা আছে হ্যাভিং। যখন আমাদের পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করি, ঠিক আছে না? কিন্তু এটা সবসময় উল্লেখ করা হয় না, কিন্তু পারফেক্ট পার্টিসিপল যখন আসে তখন এটার ব্যবহার দেখা যায়, ঠিক আছে? মূলত এটা হচ্ছে এখানের একটা পরে। তার মানে হ্যাভ ভার্ব কয় প্রকার? 4 প্রকার, কিন্তু আমরা 3 প্রকারে কি ইউজুয়ালি ব্যবহার করে থাকি। হ্যাভ এটা মানে কি বলেন তো দেখি? এটা মানে থাকা, তাই না? আর বি ভার্ব মানে কি? হওয়া। এই তিনটা কিসের অর্থ দেয়? প্রেজেন্ট। এই দুটো দেয় পাস্ট। এটা কি দেয়? ফিউচার। এটা এটা পারফেক্ট, ঠিক আছে? আর এটা কন্টিনিউয়াস। যখন আমরা কি করি, ভয়েস চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিগুলো আসে। এরপরে হ্যাভ হ্যাজ এই দুটো আসে কিসের ক্ষেত্রে? প্রেজেন্টের ক্ষেত্রে। আর হ্যাড পাস্টের ক্ষেত্রে, আর হ্যাভিং পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে। এই যে হ্যাভ কার সাথে বসে? আইয়ের সাথে বসে, তারপর ইউ দে, মানে আমি তুমি, এবং যদি থার্ড পারসন কি প্লুরাল হয় এটার সাথে কি বসে? হ্যাভ। আর বাকি সবার ক্ষেত্রে কি বসে? হ্যাজ বসে। কিন্তু হ্যাডের নিয়মটা কি? এর কোনো ধারাগত নিয়ম মানে না, ঠিক আছে? সব জায়গায় ব্যবহার হয়। আর হ্যাভিং একমাত্র কি পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে। তাহলে আমাদের অ্যামটা কার সাথে ব্যবহার হয়? অনলি কি আইয়ের সাথে, ইজ থার্ড পারসন সিঙ্গুলার যতগুলো আছে সেগুলোর সাথে কি ইজ ব্যবহার হয়। এরপরে হচ্ছে আর, আর কার কার সাথে হয়? আর হয় আমাদের যেমন ওই, তারপর ইউ, তারপর কি দে, এইগুলোর সাথে কি নরমালি আর ব্যবহার হয়। এই যে ওয়াজ সাবজেক্টটা কি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন এবং কি থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ। আর ওয়াইটা কি ফার্স্ট পারসন প্লুরাল আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার হয়? যেমন ওই এর সাথে কি হয়? ওয়্যার, ইউ এর সাথে ওয়্যার, দে এর সাথে কি ওয়্যার। এরপর এখানে তো বি সবার সাথেই বসে, এটাও সবার সাথে বসে, এটাও কি সবার সাথে বসে, ওকে। এরপরে আমাদের আলোচনা হচ্ছে ডু ভার্ব। ডু, তাহলে ডু ভার্ব কয়টা? ডু, ডাজ, এরপর আছে কি ডিড। আচ্ছা এই ডুটা কার সাথে বসে? ডুটা হচ্ছে আই এর সাথে বসে, ইউ এর সাথে বসে, ইউ এর সাথে বসে, আর কি দের সাথে বসে। এছাড়া বাকি যতগুলো আছে তার সাথে কি বসে? ডাজ বসে, ওকে। আর পাস্ট টেন্সে একমাত্র কি বসে? ডিড। এই যে ডু ডাজ এগুলোর সাথে যা বসে ডিডের সাথে কি তাই বসে। শর্ত হচ্ছে এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে কি প্রেজেন্ট। পাস্ট আর কি প্রেজেন্ট। মনে রাখবেন যখন আমরা ভয়েসে যাব তখন এটা কিন্তু আমাদের লাগবেই শতভাগ, ঠিক আছে? তাহলে আমাদের এদিকে তেমন ফোকাস করার কোনো বিষয় নাই, ওকে। শুধু বিভাগটা মনে রাখবেন, যখন আমরা প্রোনাউনের ব্যবহারে যাব তখন আমাদের বিভাগ লাগবে, কারণ বিভাগের পরে প্রোনাউনের কি সাবজেক্টিভ ফর্ম হয় না অবজেক্টিভ ফর্ম হয়, এগুলো তখন সেখানে আমাদের লাগবে। নেক্সট কি আছে ইনশাআল্লাহ। আচ্ছা বাংলায় যদি একটা আপনাদের বাক্য বলি যে সূর্য উদিত হয়, সূর্য উদিত হয়, এরপরে সূর্য থেকে আমরা আলো পাই, আলো পাই, শিশুটি ঘুমায়, শিশুটি ঘুমায়, এরপরে শিশুটি তার মায়ের জন্য
কি করে? কান্না করে। আমরা বাংলায় লিখেছি। আচ্ছা, আমরা জানি একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হলে তিনটা জিনিস অবভিয়াসলি লাগে। এক নম্বর কি? সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, আর কি? অবজেক্ট লাগে। কি কি লাগে? সাবজেক্ট, তারপর আছে ভার্ব, এরপর আছে কি? অবজেক্ট। আবার কখনো কি এক্সটেনশনও দরকার হয়। ওকে, অতিরিক্ত অংশ। তাহলে দেখে তো এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, অবজেক্ট কোথায়? সূর্য, তাহলে এটা ইংলিশ কি? সান, সান, তারপর কি? রাইজেস। কিন্তু সানের আগে কি বসার কথা ছিল? একটা দা। এই ইউনিভার্সালে, এই মহাবিশ্বে যা একটা মাত্র আছে তার আগে কি বসে? দা বসে, মনে রাখবেন। তাহলে মুন, সান, স্টার, স্যাটারডে, সানডে, মানডে একদিন করে যখন নির্দিষ্ট হবে তার আগে কি দা পড়বে। এবার দেখেন, এইটা হচ্ছে দা আর্টিকেল আর এটা হচ্ছে কি? সাবজেক্ট। এটা হচ্ছে কি? ভার্ব। আমাদের কি দরকার ছিল? সাবজেক্টের পরে ভার্ব, তারপর কি একটা অবজেক্ট? কিন্তু এই সেন্টেন্স অবজেক্ট আছে না? নাই। তাহলে কি সেন্টেন্স হইছে? আচ্ছা, যেটা ক্ষেত্রে হোক সেন্টেন্স থেকে হইছে আমাদের প্রশ্ন, কারণ এটা নিয়ে আমাদের কাজ আছে অনেকগুলো। যদি বলা হয় সূর্য উদিত হয়েছে, কেউ কি জিজ্ঞাসা করে সূর্যটা কোথায় উদিত হয়েছে? না। তার মানে দেখেন, এই পর্যন্ত বলা শেষ হলে কি আরো কারো জিজ্ঞাসা থাকে? না। জিজ্ঞাসা যদি না থাকে তাহলে কি অবজেক্টের দরকার নেই? আছে কি? নাই। তার মানে অবজেক্ট এখানে আমাদের জিনিস। তারপর দেখেন তো, সূর্য থেকে আমরা আলো পাই। তার মানে তাহলে কি? উই গেট কে? উই গেট কে? লাইট। LIGHT, লাইট। কে? সান, ফ্রম দা সান। ঠিক আছে? এটা তো সেন্টেন্স। এই যে দেখেন, এখানে একটা ভার্ব, এখানে আরেকটা ভার্ব। দেখেন, যদি আমরা বলি যে উই গেট, আমরা পাই, সবাই জিজ্ঞাসা করবে না কি পাই, কোথায় পাই, কখন পাই, কিভাবে পাই? ভেরিয়াস কোশ্চেন থাকবে। ঠিক আছে? দেখেন, এখানে একটা ভার্ব ব্যবহার করলাম, এখানে আরেকটা ভার্ব ব্যবহার করলাম। এই ভার্বটার পরে কোনো অবজেক্টের দরকার নাই, কিন্তু এই ভার্বটার পরে কি আমার অবজেক্ট লাগবে, নাহলে আমাকে মানুষ ম্যাড বলবে যে কি কথা বলেন, বোঝা যায় না। ওকে, তার মানে যে সেন্টেন্সের, মনে রাখবেন, যে সেন্টেন্সের ভার্বের পরে, কিসের পরে? ভার্বের পরে অবজেক্টের দরকার হয় না। কিসের দরকার হয় না? অবজেক্টের দরকার হয় না, সেই ভার্বটাকে বলা হয় কি? ইন্ট্রানজিটিভ। তাহলে বলেন তো দেখি, ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যেটার কি অবজেক্টের দরকার হয় না, এটাকে কি ভার্ব বলা হয়? ইন্ট্রানজিটিভ। ইন মানে কি বলেন তো? মধ্যে। তার মানে ওই ভার্বটার মধ্যে কি আছে? অবজেক্ট আছে। তার মানে যে ভার্বের অবজেক্টের দরকার হয় না তাকে কি বলা হয়? ইন্ট্রানজিটিভ। আর যে ভার্বের অবজেক্টের দরকার হয় তাকে বলা হয় শুধু ইন বাদ দেন কি? ট্রানজিটিভ। তাহলে বলেন তো, ইন্ট্রানজিটিভ আর ট্রানজিটিভের পার্থক্য কি? যে ভার্বের অবজেক্ট দরকার আর যেটা দরকার হয় না। ঠিক আছে? যেটা দরকার হয় না সেটা কোন ভার্ব? ইন্ট্রানজিটিভ। আর যেটা দরকার হয় ট্রানজিটিভ। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? তাহলে এবার বলেন দেখি, বেবি স্লিপ। আর এবার বলেন এটা কোন ভার্ব? ইন্ট্রানজিটিভ। কিন্তু কখনো জিজ্ঞাসা করে শিশুটি ঘুমায়, কেউ জিজ্ঞাসা করছে খাটের উপরে না নিচে? জিজ্ঞাসা করে নাই। যেখানে জিজ্ঞাসা নাই, ভার্বের পরে আর কোনো কথা বলার দরকার নাই, সেটা কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। যদি বলা হয় বার্ড, বার্ড ফ্লাই, পাখি ওড়ে, তাহলে কি কেউ জিজ্ঞাসা করবে? আচ্ছা, যদি তোমার সেন্টেন্সটা লিখি যে দা কাউ অথবা কাউ ইট গ্রাস, দেখা যায় না? আচ্ছা, ওপরে নিয়ে আসে। দা কাউ, কাউ ইট কে গ্রাস, GRAS, তাহলে দেখেন গরু খায় কি? ঘাস। তাহলে এবার বলেন দেখি, এই ভাতটা কি ভাত? গরু কি খায়? ঘাস খায়, তাই না? এবার যদি বলি কাউ ইট, গরু খায়, সবাই জিজ্ঞাসা করবেন না? তাহলে বলেন এই ভাতটা কি? ট্রানজিটিভ। ক্লিয়ার? যেটার কি অবজেক্ট দরকার হবে সেটার নাম কি? ট্রানজিটিভ। এবার প্রশ্ন, অবজেক্ট, একটা সেন্টেন্সের অবজেক্টকে আমরা কি করে বের করব? অবজেক্টকে বের করতে হলে আমাদের সেন্টেন্সের ভার্ব যেটা আছে সেটাকে প্রশ্ন করব কি অথবা কাকে দিয়ে? কি অথবা কি অথবা তাহলে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা কি? অবজেক্ট। তাহলে
কি দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে। কি দিয়ে যে সেটা হচ্ছে কি ডাইরেক্ট অথবা ডাইরেক্ট, ডাইরেক্ট অথবা ডাইরেক্ট। এরপর কাকে দিয়ে সেটা হচ্ছে কি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। ঠিক আছে, যা বলেন। আচ্ছা, তাহলে কি দিয়ে প্রশ্ন করা হয় কাকে? এগুলো হচ্ছে মূলত বস্তু। কি কাকে? বস্তু। আর এটা মূলত হচ্ছে প্রাণী অথবা কে ব্যক্তি, প্রাণী অথবা ব্যক্তি। তাহলে এই যে প্রাণীবাচক কোন সেন্টেন্সের মধ্যে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে প্রাণীবাচকটা কি আগে বলবে আর বস্তুবাচকটা কোথায় বলবে? পরে বলবে। তাহলে একই সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচকটা কখন পড়বে? আগে, আর বস্তুটা পরে। তাহলে দেখেন এখানে যে মাদার গিভস মি এ পেন। দেখেন মা আমাকে কি কলম দিয়েছে, তাহলে কাকে দিয়েছে? আমাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা সেটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট। এবার বলছে যে কি দিয়েছে, তাহলে এটা কি অবজেক্ট। দেখেন এই যে অবজেক্ট, যেটা অবজেক্টের সাথে কিন্তু সাবজেক্টের কোনো মিল নাই, মনে রাখবেন। এরপর কমপ্লিমেন্টে যখন যাব তখন আবার লাগবে এটা। দেখেন এই যে সাবজেক্টের সাথে অবজেক্টের কোনো কি মিল নাই। মা আলাদা, কলম আলাদা, মা আলাদা, আমাকে আলাদা। দেখেন অবজেক্টের সাথে কি সাবজেক্টের কোনো মিল নাই। আলাদা আলাদা কি সত্তা অথবা আলাদা আলাদা কি জিনিসকে বোঝাবে, সাবজেক্ট এবং কি অবজেক্ট। তাহলে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটার নাম কি অবজেক্ট। এখানে যদি আপনাকে অপশন করা হয় যে নিচের কোনটা অবজেক্ট, তাহলে কি করবেন? তাহলে দুটাই যদি অপশনে থাকে, কোথাও আছে কি এ পেন অথবা বি, আবার কোথাও আছে কি এ বি উভয়, তাহলে কোনটা হবে? তাহলে বলেন তো অবজেক্ট আমরা কেমনে বের করব? কি বা কাকে দিয়ে, কাকে প্রশ্ন করব? ব্যক্তিকে না ভার্বকে? সেন্টেন্সে ভার্বকে জিজ্ঞেস করব কি অথবা কাকে। এটা কি প্রশ্ন করলে যেটা বলছে সেটা কি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যদি কি দিয়ে উত্তর আসে ডাইরেক্ট, আর কাকে দিয়ে ইনডাইরেক্ট। কারো প্রশ্ন আছে আরো? আচ্ছা, কারো প্রশ্ন নাই। তাহলে এবার বলেন এইটাতে যে ভার্বটা আছে সেই ভার্বটার নাম কি? এই যে 3 নম্বর সেন্টেন্স কার জন্য? তাহলে কি দা বেবি ক্রাই কে? তাহলে এটা ইংলিশ কি বলেন তো দেখি। শিশুটি তার মায়ের জন্য কান্নাকাটি করে। The child crying for his mother. For আচ্ছা his mother, her mother না it mother? বলেন কোনটা হবে? যদি এই দুটার একটাও করবে না, মনে রাখবেন এইভাবে। ঠিক আছে, এই তো প্রাণী, কীট পতঙ্গ এবং শিশু বাচ্চা, এইগুলো যখন প্রোনাউন হিসেবে বসে তখন এইগুলো পসেসিভ হিসেবে বসে না, বরং কি ইট প্রোনাউন হিসেবে বসে। ঠিক আছে, শিশুটি কি তার মায়ের জন্য কাঁদে না, তখন এই হিস আর হবে না, কি হবে? তার পরিবর্তে ইট হবে। ঠিক আছে, যদি বলা হয় দা rat ate food, দেখেন for his life, তার জীবনের জন্য his life না its life? তার মানে এখানে হচ্ছে its। ঠিক আছে, এখানে কি বসাবো? its life। আচ্ছা ওকে, তার মানে আমরা কি অবজেক্ট বুঝতে পারছি তো? এবার আমরা দেখবো কমপ্লিমেন্ট। কি দেখবো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমরা কমপ্লিমেন্ট ইয়া করছি না, কোন করছি না? কমপ্লিমেন্ট করছি। কথা হচ্ছে লাস্ট বেঞ্চে মনে হয় ফ্রেন্ড। কমপ্লিমেন্টটা কি সম্পূরক না পরিপূরক? এটা হচ্ছে সম্পূরক। ঠিক আছে, সম্পূরকটা কি? যেটা বললে কি হ্যাঁ সম্পূরক হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না? পূরক হচ্ছে কি 90 আর সম্পূরক হচ্ছে কি? তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে পূরক। পূরক মানে কি আপনাকে 90 ডিগ্রি পরিবর্তন হচ্ছিল। তাহলে এখানে যেটা বোঝাবে যে সামনের অংশটাও আপনি, পিছনের অংশটাও আপনি। যদি সামন পিছন দ্বারা একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। যদি বলা হয় রহিম ইজ এ গুড বয়, দেখেন তো এই যে রহিম আর গুড বয়ের মধ্যে পার্থক্য কি? একজন
যেই রহিম সেই কি গুড বয়। এবার যদি বলা হয় যে রহিম ভালো ছেলে, তো কে ভালো ছেলে? রহিম। এবার যদি বলা হয় যে রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। এই যে দেখেন এটাও তো কি, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্টের অংশ, তাই না? তাহলে দেখেন তো রহিমের সাথে ভাতের সম্পর্ক আছে না? যেই রহিম সেই ভাত, যে ভাত সেই রহিম হয় না? যদি না হয় তাহলে এটা নাম হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? আর যদি ওই ব্যক্তিটাকেই বোঝানো হয় তাহলে সেটা নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কি পরিপূরক হিসেবে এখানে কি কাজ করবে। এইটা ছাড়া এটাকে বোঝা যাবে না, এটাকে ছাড়া এটাকেও বোঝা যাবে না, ঠিক আছে? যদি বলা হয় রহিম গেটস এ পেন, তাহলে বলেন তো দেখি এটা কি কমপ্লিমেন্ট না অবজেক্ট? অবজেক্ট। কেন? কেন এটার সাথে এটার সম্পর্ক আছে? একটা যেমন আছে যেমন নাই, ঠিক আছে? আচ্ছা হুজুর আপনি বলেন অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য কি? কমপ্লিমেন্ট সাবজেক্টের যেটা হবে, হ্যাঁ সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য, মানে পরের অংশ যা প্রথম অংশ কি তাই, তাহলে এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আর অবজেক্ট পুরোটা মিলে প্রথম অংশ আর কি দ্বিতীয় অংশ, একই ব্যক্তিকে বোঝায় না। মূলত এই যে কাজ করার ক্ষেত্রে কি পরিপূর্ণ একটা কাজের জন্য কি এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আলামিন বলছেন? জি। দুই আলামিন। আচ্ছা এবার যদি আমরা এখান থেকে টেস্টে যাই, পরীক্ষা যাই, পারবেন? পারবেন? এ তোমাদের কটা হয়েছে আমাদের আলোচনা? কমপ্লিমেন্ট। তার আগে কি হয়েছে? ট্রানজিটিভ আর কি ইনট্রানজিটিভ। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যেখান থেকে একটা প্রশ্ন কমন পাইবে নেই। আপনি যে কোনো পরীক্ষার প্রশ্ন রিভিশনে দেখেন এখান থেকে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? সে একটা হচ্ছে চলে এক নম্বর হচ্ছে জিরাট, দুই নম্বর হচ্ছে পার্টিসিপল, তিন নম্বর হচ্ছে ইনফিনিটিভ, আর চার নম্বর হচ্ছে ভার্বাল নাউন। আচ্ছা এটা এই যে এখানে দেই ভার্বাল নাউন, এরপর হচ্ছে ইনফিনিটিভ। কয়টা নাম? চারটা। নাম কয়টা মুখস্থ করেন? এক নম্বর কি জিরাট, তারপর পার্টিসিপল, তারপরে ইনফিনিটিভ। এটা হচ্ছে ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করবে। কিসের? ভার্ব প্লাস কি নাউন, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে একসাথে কয়টার কাজ করবে? দুইটার। কি কাজ? ভার্ব প্লাস আইএনজি, সরি নাউন। তাহলে এটা কিসের কাজ? জেরার্ডের কাজ কয়টা? দুইটা। একসঙ্গে কি ভার্বের সাথে আইএনজি হবে, হয় কি ভার্ব বোঝাবে এবং কি নাউনও বোঝাবে। এরপর পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা হচ্ছে ভার্ব প্লাস কি আইএনজি, তবে এটা বোঝাবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি বোঝাবে? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আর এটার বাকি দুটো অংশ কি? একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা এরপর আছে পাস্ট পার্টিসিপল, এরপর আছে পারফেক্ট পার্টিসিপল। শুনেন পাস্ট পার্টিসিপল কি আমরা ভার্বের ভি2 করছি না? এই যে ভি2টা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। আর একটু আগে উল্লেখ করা ছিল যে হ্যাভিং, এই ভি2 এটা হচ্ছে কি পাস্ট ভি2 তো ম্যাক্সিমাম একই চলে আসে, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল। ওকে থ্যাংক ইউ। এরপর হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট মানে কি এই যে হ্যাভিং, এরপর কি ভার্বের ভি3। যদি কোনো ভার্বে দেখেন উল্লেখ করা আছে ভার্বের ভি3, এবার যদি অপশনে দেওয়া এটা কি কোন ভার্ব, তাহলে আপনি কি নন ফিনিটের কি পার্টিসিপল, কোন পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট পারফেক্ট অথবা জেরার, এই চারটি নাম থাকবে। তাই তো হয় থাকবে কি প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল অথবা জেরার, তাই না? যদি হ্যাভিং থাকে তাহলে কোনটা দিবেন? পারফেক্ট পার্টিসিপল। আর যদি ভার্বের ভি2 অথবা ভি3 থাকে তাহলে সেটা পারফেক্ট। আর এরপর কি ভার্বের সাথে আইএনজি, তখন কি দিবেন?
প্রেজেন্ট পার্টিসিপল, দুটো একই জিনিস না, একটু পরে সূক্ষ্মতা নিয়ে আসতেছে, ঠিক আছে? দুটো থাকলেই তো বলা যাবে না যে এটা কি জেরান্ড আর এটা কি পার্টিসিপল। এরপরে ভার্বাল নাউন, এই যে শুরুতে থাকবে দা, এরপর কি ভার্ব প্লাস আইএনজি, এরপর থাকবে অফ। দেখেন তো, তাহলে ভার্বাল নাউনটা কি শুরুতে থাকবে কি আর্টিকেল, তারপর কি ভার্বের সাথে আইএনজি, তারপর কি থাকবে অফ। দেখেন এটার সাথেও কি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা শর্ত আছে শুরুতে কি দা, এটা কি থাকবে। আচ্ছা আমরা এটা কি দি করব না দা করব বলেন তো দেখি। দুটোই বলা যাবে কখন? হ্যাঁ, যদি হচ্ছে বলা হয় দি অ্যাপল, ঠিক আছে, তখন এটা হচ্ছে কি দি। আর যদি কাউ হয় দা কাউ, ঠিক আছে, তাহলে এটা আছে কি দা। এই কথাটা আলোচনা করা হয়েছে পিসি দাসের বইয়ে, ঠিক আছে, ইন্ডিয়ান রাইটার পিসি দাস। কিন্তু আমাদের ক্লাসে স্যারকে জিজ্ঞেস করলে একটা পড়লে হয়, ঠিক আছে, একটা পড়লে হয়, এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। কিন্তু কখন কোনটা করতে হয় সেটা বলা হয় না। তার মানে কি ভাওয়েলের আগে কি দি, আর কনসোনেন্টের আগে দা। তাহলে কি দি বাংলাদেশ না দা বাংলাদেশ? দা বাংলাদেশ। যেমন আমরা এ পড়ে আসি, আসলে কিন্তু এ এটা এই, তাই না? অথবা আ, শব্দের মাঝখানে হলে এই, আর নরমালি বসলে কি আ। এরপর হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস কে, ভার্বের কি বেস ফর্ম কে, ভার্ব থাকবে, ভার্বের আগে কি থাকবে টু থাকবে, ঠিক আছে, তাহলে সেটা কি হবে ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভের একটা অর্থ সেটা হচ্ছে তে, খালি তে বোঝাবে, নাচতে যাইতে খাইতে করতে বলতে, মানে যেখানে তে থাকবে আর কি সামনে টু থাকবে, চোখ বন্ধ করে সেটা কি ইনফিনিটিভ, ঠিক আছে। যদি বলা হয় যে ওই কি ওই গো টু হোম টু, এবার বলেন তাহলে এটা কি? তারপরে কি ওই গো টু হোম, আমরা কি এটা তো বসবে না, জানেন তো ভালো করে, ঠিক আছে, ওই গো হোম আমরা বাড়িতে যাই কি টু স্লিপ, ঘুমাইতে, ঠিক আছে, আমরা লাইব্রেরিতে যাই পড়তে, ঠিক আছে, আমরা মসজিদে যাই নামাজ পড়তে। এই যে যেখানে তে সেটাই বলতো কি ইনফিনিটিভ, ক্লিয়ার? এবার যে ভার্বের শুরু এবং শেষ আর্টিকেল, শেষে কি অফ থাকবে, অফ মানে কি প্রিপজিশন, প্রিপজিশন আমরা প্রি বলি, মূলত এটা আছে প্রিপজিশন, ঠিক আছে। আর্টিকেল আর কি প্রিপজিশনের মাঝখানে কে ভার্ব প্লাস আইএনজি হলে সেটা কি। আচ্ছা এদিক থেকে আসি আমরা, শুনেন জেরানকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করলে যদি ভার্ব প্লাস আইএনজি আসে তাহলে সেটার নাম হচ্ছে কি জেরান। কি আর কেমন দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটা হচ্ছে কি দেখেন, কি দিয়ে প্রশ্ন করলে যেটা সেটা কি জেরান, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা সেটা কি পার্টিসিপল, কেমন দিয়ে প্রশ্ন করলে যেটা সেটা কি পার্টিসিপল, আর কি দিয়ে প্রশ্ন করলে জেরান। আরেকটা হচ্ছে এটার সামনে ভেরি বসানো যায়, আর এটার সামনে কি ভেরি বসাইলে অর্থ ক্লিয়ার হয় না। তার মানে ভার্ব প্লাস আইএনজি এর সামনে যদি আপনি ভেরি বসাইলে কোনো সমস্যা না হয় তাহলে সেটা হচ্ছে কি পার্টিসিপল, আর যদি ভেরি বসাইলে সমস্যা হয় তাহলে সেটা হচ্ছে জেরান। তাহলে আমাদের एग्जांपल ছাড়া তো মানা যাবে না, তাই না? চলেন আচ্ছা দেখেন, দিস ইজ মাই রাইটিং, দিস ইজ মাই রাইটিং রুম। কেন আমি যে ঘরে বসে লিখি সেটাকে আমার রাইটিং রুম হতে পারে না? রাইটিং রুম, তাই তো? আচ্ছা scenery looks charming, ironing, দেখেন রাইট, এটা হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি, রাইটিং, তার মানে কি মনোমুগ্ধ করা, তার সাথে কি আইএনজি। তাহলে দেখেন এটা হচ্ছে কি আমার লেখা রুম, আর এটা হচ্ছে কি এই দৃশ্যটা কি কেমন মনোমুগ্ধ করা। এবার দেখেন তো এটা কি না না প্রশ্ন করেন সেন্টেন্সটাকে, এটা কি কিসের, তাহলে কি উত্তর আসে না রিডিং রুম। আপনি যদি এটাকে প্রশ্ন করেন এটা আমার
কেমন উত্তর আসে সেন্টেন্সটাকে প্রশ্ন করে এটা আমার কেমন উত্তর আসে যেটা উত্তর আসে না সেটা কি উত্তর আসে না সেটা কি এবার চলে দা সিনারি লুকস কে চার্মিং তাহলে দেখেন তো এই যে দৃশ্যটা দেখতে কি না কেমন কেমন দৃশ্য দেখতে কেমন তাহলে হাত প্লাস আইএনজি কি দিয়ে প্রশ্ন করছি কেমন দিয়ে প্রশ্ন করে যেটা পাইছি সেটা কি পার্টিসিপল সেটা কি পার্টিসিপল আর কি দিয়ে প্রশ্ন করে যেটা পাইছি যেটা এবার চলেন আরেকটা এই যে ভেরি বলছি না আচ্ছা এটা সামনে ভেরি বসান তো দেখি দিস ইজ মাই ভেরি রাইটিং রুম কি হয় অর্থ আসে আসে না এবার দেখেন তো দা সিনারি ইজ লুক ভেরি চার্মিং দেখেন তো আসে কিনা অর্থ এই মনোমুগ্ধকর খুব 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 মনোমুগ্ধকর তাই তো তার মানে আপনারা যদি এই দুটো পার্থক্য একটা ভেরি বসা আর কি আর কেমন আর ভেরি বসা এই দুটোর উপর যদি একটু ডিপেন্ড করতে পারেন তাহলে কি জেরাল পার্টিসিপল পৃথিবী ধ্বংস হবে আপনার বলবেন আপনি বাসায় যে গাইড খুলবেন গাইড খুলে প্রত্যেকটা জেরাল আর পার্টিসিপল মিলাইতে যাবেন কিন্তু আপনি যদি চান যে জেরালের আরো 5টা সূত্র আছে ভাই এখানে শুরু হইলে জেরাল হয় তারপর কি প্রিপজিশনের পরে জেরাল হয় সাবজেক্টের কি কমপ্লিমেন্ট হিসেবে জেরাল হয় ভার্বের পরে জেরাল হয় এই যে 5টা 6টা যদি আছে সবগুলো খুঁজে দেখবেন এই দুইটা কি ফর্মুলার ভিতরে সবগুলো আছে কারণ আমরা তো জানি এখানে সবাই পড়বেন না 2-4 জন পড়বেন সবাই তো পড়বেন না ঠিক আছে এই জন্য ম্যাগনেট সিস্টেম মানে চুম্বক সিস্টেমে যেটা না বললেই নয় যেটা বললে কি আপনার উপকার হবে আপনার ফায়দা হাসিল হবে এটা বলছেন বুঝতে পারছেন তাহলে বলে তো দেখি এবার জেরার আর পার্টিসিপল পার্থক্য গুলো কি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হবে সেটা কি জেরার এবার আগে প্রশ্ন করলে পার্টিসিপল এরপর আমরা এখানে 5টা সেন্টেন্স দেব সবাই উত্তর করবেন সবার খাতায় একটু পড়ে তারপরে ভার্বাল নাউন কি বলেন আচ্ছা শুধু কি অফি থাকে অফিস রাখতে পারে না দা রিডিং বুক রোলিং স্টোন আচ্ছা ওটা পড়ে দিচ্ছি দা রিডিং বুক ডে অফ প্র্যাকটিস দেখেন তাহলে এটা কি ভালো করে দেখেন ওইটা শুরুতে কি দা আছে প্রিপজিশন দুটার মাঝখানে যদি কি সাইন দিয়া সেটা কি দা এবং আপনি মাঝখানে বাইরে দেব আপনারা লাইন দিলে This is আচ্ছা বলেন এটা কি বুঝতে পারছেন আপনারা কি কি পড়ালেন বলেন তো দেখি ইনফিনিটিভ কেন হয় নাই কেন একটা উদাহরণ দিলাম ঠিক আছে তাহলে এবার আলামিন বলো সবগুলো সম্পর্কে বলো কি বলবেন বলেন হ্যাঁ একদম জিরান সবাই শোনেন যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে জিরান আজরালের কাছে মানুষ জানতে তো সেটা নাম নেব ভার্বে কাজ করবে কিন্তু টিডিএস যদি সবাই তো কি দিয়ে প্রশ্ন করতে পারি শব্দটা কি লাগবে আর প্লাস আইএনজি এটা তো এক নম্বর শর্ত হ্যাঁ তারপরে পার্টিসিপল মানুষ যদি সেটা অ্যাডজেক্টিভ এবং ভার্বে কাজ করে তাহলে সেটা কি হবে পার্টিসিপল পার্টিসিপল তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি
আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বি থ্রি, কারেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস বি থ্রি। এবার হচ্ছে ভার্বাল নাউন, বি প্লাস ভার্ব হচ্ছে আইএনজি প্লাস অফ থাকলে সেটা হলো কি ভার্বাল নাউন। আর ইনভিটিভ হচ্ছে টু প্লাস ইয়র। এটা কোনো কাজ থাকলে সেটাকে ইয়ে করে ইনভিটিভ হবে। আচ্ছা, থ্যাংক ইউ। মার্কিং ডগ মানে কি জানেন, যে কুকুর ঘেউ ঘেউ করে বেশি সেটা কামড়ায়, যত করছে তত বর্ষে না, বর্ষে না, এটার মিনিং। ওই ক্লাসে আরো যেমন পড়ে ক্লাস বলা যাবে না তো, এটা হোমওয়ার্ক করবেন সবাই, এখন করবেন সবাই, এটা তো করতে থাকেন। কোনটা কি এখানে কি 1 নম্বর সেন্টেন্সে কি, 2 নম্বর সেন্টেন্সে কি, কোনটা, এইটা এইটা বাইক না বাইক স্যার কোথায় এটা মার্কিং বি আর কে আইএনজি ডট সেন্ড অফ বাই ডিআইডি। I found 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 a sleeping. স্যার লাঞ্চিং হবে না কি হবে Lancing. LAUNCING. তিন নাম্বারটা আন্ডারলাইন করবেন কোনটা? এই তো লাঞ্চিং। এবার 5 নম্বর হচ্ছে she went to আন্ডারলাইন গুলো দেখেন। 4 নম্বরটা স্যার এদিকে সামনে এটা একটা রিকশা চালক হইলে বসবে যে যে কয়টা কথা বলছে ওই কয়টা করতে আসবে। দেখছি না এখানে কোনটা জেনারেল, কোনটা পার্টিসিপল, কোনটা ভার্বাল নাউন আর কোনটা ইনফিনিটিভ আন্ডারলাইন করা শব্দগুলো থেকে আপনার ঠিক এখানে করবেন। এখানে তো বাসা তো হবে, আপনি বাসা যাবেন, গাইডে যা আছে ওখানে পুরো একদম ফোকাস করবেন। ঠিক আছে, এই কথাগুলো শুনতে না মেলে তাহলে কি আগামী ক্লাসে আবার বুঝে নেবেন যে আপনার কথা শুনতে মিলছে না।
শেষ হয়েছে? ঠিক আছে? এই লিখতে ধরি। তাহলে এখন আছে এরা বাড়িতে হয় কি করছে তার পাশে গাইড আছে আপনার যদি চারটি টার্মে ঢুকবেন আজকে আচ্ছা, স্যার। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এটা ঢুকবেন লোকের সাথে আপনাদের হৃদয় প্রশান্তির লাভ না করে তারপর আমাকে কাজ করবেন কারণ আপনি যেগুলো অনেক ধরে পড়ছেন এগুলোতে অন্যান্য ইয়েতে যাবেন কোচিং এ যাবেন জেরার দিয়ে আপনার একদিন শেষ করবেন পার্টিসিপল আরেকদিন শেষ করবেন কিন্তু মূল কথা তো ওটা বলবেন ঠিক আছে শেষে যখন একদিন একদম সামারি টানবে ওই দিন বলবেন যে এটা মূল থেকে আছে খেলা লেসেন ওই ক্যামেরা দেখেন এটা কোন পারছেন আচ্ছা দেখেন উত্তর বের করেন আচ্ছা কেমন কুকুর দেখেন তো কেমন হয় কিনা ঠিক আছে তাহলে এটা কি হওয়ার কথা পার্টিসিপল জেনারেল কে কে লিখছিলেন কি কুকুর হয় না স্যার? কি কুকুর হয় না কেমন কুকুর একটা কুকুর মানে ঘেউ ঘেউ করতেছে আর তুমি বলবা কি কুকুর এটা কেমন কুকুর ঠিক আছে এটা কি কুকুর রে এটা কেমন কুকুর রে ঠিক আছে আচ্ছা বার্কিং কেমন ঠিক আছে আর এটা হচ্ছে দেখে সেম ফেস বিলিভিং দেখলে কি হয় বিশ্বাস হয় কি হয় বিশ্বাস হয় ঠিক আছে এবার যদি আপনি বলেন কেমন হয় তাহলে কি অর্থ থাকবে দেখলে কেমন হয় আচ্ছা এরপর হচ্ছে দেখেন উই ওয়েন্ট টু কি এই যেটা তো আছে দা আছে কি ভাব আছে তারপরে কি আর এটা দেখেন আই ফাউন্ড হিম আমি তাকে দেখেছিলাম কি আমি তাকে কি দেখেছিলাম তাকে কেমন দেখেছিলাম কেমন দেখেছিলাম ঠিক আছে পার্টিসিপল এখানে যদি ভেরি দেই ভেরি সিলভিং গায় তো মিনিং হয় কিনা আচ্ছা ভেরি সেলফি হ্যাঁ আচ্ছা এর কানে ভেরি দাও তো দেখি মিনিং আসে কিনা না ঠিক আছে এবার যদি এখানে ভেরি দেন দেখে তো আসে কিনা কেমন দেখে খুব লাগে ঠিক আছে ওকে ক্লিয়ার দেয়ার পার্টিসিপল ভার্ব নাউন ইনফিনিটিভ তাহলে আজকের আলোচনা এখানে প্রথম খতম ঠিক আছে এবার বিশেষ এলান শুনি কার প্রশ্ন আছে এখানে ট্রান্সলেটিভ ইন্টারভিউ আছে নেক্সট টাইমে যেদিন ইংলিশ হবে ইংলিশের আগে এটা পরীক্ষা হবে টেস্ট এক আর আগামী শনিবারে বাংলার উপর যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আবার বর্ণের একটা হিন্ট দিছিলাম বর্ণ পরিচয় বর্ণের উচ্চারণ এবার হচ্ছে বিবৃত সংবৃত ঠিক আছে অর্থ বিবৃত হয় যে বর্ণগুলো আছে এবার ধ্বনির বিপর্যয় একসাথে তিনটা টার্ম আলোচনা হবে ঠিক আছে একটা 20 মিনিটের ক্লাস ওকে এটা থাকবে আর বিশেষ অ্যালার্টটা হচ্ছে আগামী শনিবার সাহেব বলছেন যে আপনাদের ভর্তি ফর্মের জন্য 100 টাকা করে নিয়ে আপনাদের ভর্তিটা কনফার্ম করবে সেটা হচ্ছে আগামী শনিবার ইনশাআল্লাহুল আজিজ ঠিক আছে আগামী কাল পরশু ক্লাস নেই আমাদের রুটিনে ক্লাস কি বার শনি হবে ঠিক আছে তাহলে আগামী শনিবার দেখা হবে ঠিক আছে আগামী শনিবার কয়টা কন্ডিশনটা দেরি হয়ে যাবে আমি ক্লাস মানে নামাজ রাখ পর্যন্ত